-4,3 ও 12,-1 এই বিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তটির সমীকরণ নির্ণয় করো এবং বৃত্তটি দ্বারা y অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। ধরি প্রদত্ত বিন্দু দুটি a -4,3 এবং b 12,-1। এখন AB রেখার মধ্যবিন্দু বৃত্তের কেন্দ্র হবে, বৃত্তের কেন্দ্র। কারণ যেহেতু এদের সংযোগ রেখাটা ব্যাস, তাহলে ব্যাসের মধ্যবিন্দুটা কি? বৃত্তের কেন্দ্র। অতএব কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে এবি রেখার মধ্যবিন্দুর স্থানাঙ্কটাই কেন্দ্রের স্থানাঙ্ক। তো আমরা মধ্যবিন্দু বের করার ফর্মুলা জানি, ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2, কুটিদ্বয়ের যোগফল 3 - 1 ডিভাইডেড বাই 2। তাহলে কত হবে? 12 থেকে 4 বাদ দিলে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে 4, এটা হবে 1। আমরা কেন্দ্রের স্থানাঙ্ক পেয়ে গেছি, এখন ব্যাসার্ধ দরকার। এবং ব্যাসার্ধটা কি? এবির অর্ধেক, হাফ ইন্টু এবি দূরত্ব। তাহলে হাফ ইন্টু এবি এর দূরত্ব বের করবো, √, ভুজদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার -4 -12 হোল স্কয়ার প্লাস কুটিদ্বয়ের বিয়োগফল হোল স্কয়ার 3 মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, +1 হোল স্কয়ার। তাহলে 12 আর 4 16, 16 স্কয়ার করলে কত হবে? 256 প্লাস এখানে 3 রাখে 4, 4 স্কয়ার করলে হবে 16। তাহলে আমাদের ব্যাসার্ধ আসতেছে হাফ √16 আর 256, তাহলে 56 আর 10 66 আর 6 72, 272 ব্যাসার্ধ পেয়ে গেছি। এখন আমরা বৃত্তের সমীকরণ বের করব। এখন 4,1 কেন্দ্র এবং হাফ √272 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। বৃত্তের x - 4 হোল স্কয়ার প্লাস y - 1 হোল স্কয়ার সমান r স্কয়ার, হাফ √272 স্কয়ার। তাহলে a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার -2ab প্লাস b স্কয়ার 1/4 ইন্টু 272 বা x স্কয়ার প্লাস y স্কয়ার -8x -2y, 4 × 16 আর 17, এটা কাটাকাটি করলে কত হবে?
6 32 8, এ পাশে পার করে আনি, -68 ইজ ইকুয়াল 0, বা x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y মাইনাস 51 সমান 0। এটা আমাদের নির্ণেয় বৃত্তের সমীকরণ। তো আমরা এই সমীকরণটা আর একটা সূত্র দিয়ে বের করতে পারতাম, সেটা হলো x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2। এই ফর্মুলা দিয়ে বের করলে আমাদের একই রেজাল্টই আসবে, নির্ণেয় বৃত্তের সমীকরণ। নির্ণেয় সমীকরণ। তো আমরা এই অঙ্কটা আমাদের ওই সূত্র দিয়ে একটু করে দেখাবো। তাহলে এটা হচ্ছে x1 y1, এটা x2 y2। আমরা জানি x মাইনাস x1 তাহলে প্লাস 4 ইন্টু x মাইনাস x2 12 প্লাস y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 সমান 0। তাহলে বা আমরা গুণ দেই, এক্স স্কোয়ার প্লাস মাইনাস 12x প্লাস 4x মাইনাস 4×48, এটা গুণ দেই, প্লাস y স্কোয়ার প্লাস y মাইনাস 3y মাইনাস 3 সমান 0। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এবারে এক্স গুলো হিসাব করি, -12x 4x তাহলে -8x, এবারে ওয়াই হিসাব করি, -3y আর y -2y, এবারে ধ্রুবপদ 48 থেকে 3, এটা মাইনাস বিয়োগ করলে কত হবে, -51 সমান 0। তাহলে আমাদের দেখো একই সমীকরণ চলে আসছে, নির্ণেয় সমীকরণ। নির্ণেয় সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y মাইনাস 51। এখন আমরা কি করব, ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করব। অতএব ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য, এটা আমরা জানি যে 2 ইন্টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি। 2 এফ হলো কেন্দ্রের কোটি, কোটির স্থান কেমন বের করে, ওয়াই সহগকে -2 দিয়ে ভাগ করতে হবে। এখানে ওয়াই সহগ কত, ওয়াই সহগ -2, তাকে -2 দিয়ে ভাগ করলে কত হবে 1, তাহলে 1 মাইনাস সি, সি এখানে কত -51, এই মাইনাস আর ওই মাইনাস প্লাস হবে +51। তাহলে আমরা পাই 2 ইন্টু রুট ওভার 52, 2 ইন্টু 52 কে লেখা যায় 4 ইন্টু 13, তো 4 এর বর্গমূল করলে হবে 2, 2 আর 2 গুণ করলে হবে 4, তাহলে 4√13। এটা হলো ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য।